আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনিই বলেন। তুমি বলো বৌমা, সমস্যা নাই। একজন বললেই তো হয়, এভাবে একজন আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ কেন? আমি বলছি আবিদ, তোমার দাদা তোমাকে অল্প বয়সে বিয়ে করিয়েছেন কারণ তোমার ঘরে তিনি সন্তান দেখতে চান। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি। দেখ বাবা, 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, এখনো তো সময় আছে। আমি মরলে তারপর সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্ত যেতে চাচ্ছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে। বোমা যেহেতু বাচ্চা দিতে পারছে না, আমরা তো আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি না। কিন্তু বাবা, কিছু মনে করবেন না, আমরা তো এখন অনেক ছোট, বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এরকম অনেক ফ্যামিলি আছে বাবা, যাদের 7-8 বছর পরে বাচ্চা হয়। আন্টি, আঙ্কেল, আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আঙ্কেল, এই যে মিষ্টি। কিসের মিষ্টি বাবা? গতকাল রাতে আমার সন্তান হয়েছে, তাই মা আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমার 6 মাস আগে বিয়ে হলো? কি যে বলেন না আঙ্কেল, আমি বিয়ে করেছি 1 বছর 1 মাস হয়ে গেছে। মনে হয় এই সেই দিন তোমার বিয়ে খেলাম বাবা, কত আনন্দ করলাম। অনেক দোয়া তোমার বাচ্চার জন্য। জি অবশ্যই আন্টি, আমার আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। দাদা ভাই, এই যে মিষ্টি। ভাবি, সবাইকে মিষ্টি দিয়ে দিন। আঙ্কেল আন্টি, আমার জন্য দোয়া করবেন। আবিদ, আসি তাহলে। কি হলো দাদু? কি হয়েছে বুঝিস না? তা বুঝবে কি করে? 3 বছর বিয়ে হয়েছে, এখনো তোমার বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তোমার থেকে 2 বছর পর বিয়ে করেছে, সেই ছেলের বাচ্চা হয়েছে, সেই মিষ্টি দিয়ে গেল। তোমার লজ্জা করে না? মা, বাচ্চা কাচ্চা হলো আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ চাইলেই হয়। একটু সুযোগ দেন, আল্লাহ যখন চাইবে তখনই তো হবে, তাই না? আমি অপেক্ষা করতে চাই না। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আজকে ঘটকের সাথে কথা বলব। তাই করো। আবিদ, তুমি দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমরা আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করাবো।